আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। অনেকে অনেক কমেন্ট করছো তোমরা যে তোর কোনো খেয়ে দেয়ে কাজ নেই। আমার খেয়ে দেয়ে সব কাজ আছে, ঠিক আছে? আমার কাজও আছে, আমার কর্মও আছে। আমি এখানে ভিডিও করি। একটা কথা তোমরা মাথায় রেখো, আমি যখন ভিডিও করি এটাও আমার কাজ। তোমরা যেরকম কমেন্ট করছো, যেরকম তোমাদের কাজ এটা, সেরকম আমার ভিডিও করাটাও কাজ, ঠিক আছে? ঠিক আছে? এই যে মহিলাদের অসম্মান করছে এখনো অবধি করছে, তবে হাওয়াটা একটু ফুস হয়েছে এই চাঁদপাড়ার কালো পাঠা মানে মিষ্টিদির দাদার একটু হাওয়াটা ফুস হয়েছে কালীর ভাইয়ের, ঠিক আছে? কারণ কালীর ভাইয়ের খুব দিমাগ ছিল, সেই দিমাগটা যে আমি ভাঙতে পেরেছি, আমরা কয়েকজন মিলে দিমাগটা যে ভাঙতে পেরেছি, সেটাই কম কি? সেটা তো একটা কাজেরই কাজ, তাই না? বহুত দিমাগ দেখাচ্ছিল এই চাঁদপাড়ার কালো পাঠা। একটা চোর টাকা চুরি করেছে, চোরের মায়ের বড় গলা, ঠিক আছে? চোর ভাই বোন মিলে চোর। শুধু কি মিষ্টিদির টাকায় চুরি করেছে? অনেকের টাকায় চুরি করেছে। আবারও বললাম চোর। তুই কত বড় চোর, আর তোর চামচাগুলোকে কমেন্ট বক্সে লেলিয়ে দিয়েছিস এই কারণে, কারণ তোর হাওয়া তো বন্ধ করে দিয়েছি। তুই তো মুখ খুলতে পারবি না, কারণ তুই আরেকবার বস আমার চরিত্র নিয়ে কথা বলতে, তোকে আবার বুঝিয়ে দেবো। তোকে যেমন এখন বুঝিয়ে দিয়েছি নট ভিডিও, তুই জানিস তোকে কোথায় কি বুঝিয়েছি। তোকে এখানে আমি আর বলতে চাইও না, কারণ কিছু বিশেষ কথাবার্তা আছে, বলা যাবে না এখানে, ঠিক আছে? সবটা সবাই জানতে পারবে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে। এই চাঁদপাড়ার কালো রেপিস্ট আর আমাকে পারবে না, এবং আমাদের কাউকেই পারবে না বাজে ভাষায় কথা বলতে। তবে সে নিজে বলতে না পারুক, সে লেলিয়ে দিয়েছে চামচাগুলোকে। কয়েকজন আছে চোরকে সাপোর্ট করে মানে তারাও অ্যাকচুয়ালি চোর, রেপিস্টকে সাপোর্ট করে মানে তারাও অ্যাকচুয়ালি রেপিস্ট। হ্যাঁ, জোর গলায় বললাম, হ্যাঁ জোর গলাতেই আমি বললাম। তো এই মিষ্টিদির ভাইকে লেলিয়ে দিয়েছে, মানে মিষ্টিদির ভেবেছিল মিষ্টিদিকে বেঁচে বেঁচে খাবো, মিষ্টিদিকে ঠুকে ঠুকে খাবো, সেটাও কিন্তু অলরেডি বন্ধ করে দিয়েছি আমরা, কিন্তু সেটাও অলরেডি বন্ধ করে দিয়েছি। অনেকে বলছে না এই দুই বোনের মাঝখানে ঢুকেছিস কেন? আরে দুই বোনের মাঝখানে আমাদের ঢোকার কোনো ইন্টারেস্ট ছিল না। আমাদের এখানে প্রতিবাদ ছিল, প্লাস্টিকে খাবার দিচ্ছিল, তারপরে আরও অনেক রকম ঠুকে ঠুকে কথা, বাড়ির কেচ্ছা নিয়ে এসেছিল কালী এবং কালীর ভাই মিলে, মিষ্টিদি নয়, কালী এবং কালীর ভাই মিলে, তারপরে মিষ্টিদি এনেছে। তারপরে সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ করতে করতে একটা বিষয় চলে আসে, সেটা কালী এবং মিষ্টিদির মধ্যে। এবং এই চাঁদপাড়ার রেপিস্টটাকে নয়, আমি চিনতাম না একে, সে এসে আমার বাবা মায়ের চরিত্র নিয়ে এবং ও আমার চরিত্র নিয়ে কথা বলতে লাগলো। তো অত সহজে তো আমি ছেড়ে দিতে পারি না। তোমরা যেটা আমাকে বলেছিলে এখানে না চেঁচিয়ে কাজের কাজ করে দেখাও, তো কাজের কাজ করে দেখিয়ে দিয়েছি। ও আমাকে কেন, ও মিষ্টিদিরও চরিত্র নিয়ে এবং মিষ্টিদিকে ঠুকেও কথা বলতে পারবে না, ঠিক আছে? সেটা তোমরা জানতে পারবে, ওয়েট করো, ওর মুখ থেকে জানতে পারবো। ওর হালায় আরো খারাপ করবো। সবে তোর মুখটা বন্ধ করতে পেরেছি, তাও ক্যামেরার সামনে এসে তোমাদের ভদ্রভাবে কথা বলছে। এরপরে এমন মানে করে দেবো, ও কাউকে দুটো বাজে কথা বলতেও ভয় পাবে এবং ওর চামচাগুলোকেও পাঠাতে ভয় পাবে বাজে কমেন্ট করাতে। ও চামচাগুলোকে বাজে কমেন্ট করতে আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? আমি সেটা বলছি, শুনে রাখ চাঁদপাড়ার কালো পাঠা। তোর চামচাগুলো কিন্তু এবার তোর মতনই হাল করবো, তখন তুই বাঁচাতে পারবি তো তোর চামচাগুলোকে? এখন তোকে কে বাঁচায় তার নাই ঠিক, তুই তারপরে তোর চামচাগুলোকে বাঁচাতে পারবি তো? সবার আইডি কিন্তু আমি রাখছি। মহিলাদেরকে সম্মান দিয়ে কথা বলবি, আর যারা যারা আমাকে নোংরা বাজে ভাষায় কথা বলছিস, আমি বলছি তোদের মা বোনরা কি সেই জায়গার, তাই জন্য কি তোরা অন্য মহিলাদেরকে সেই জায়গাতে বসাতে ভালো পারিস, সেই জায়গাটা বলতে ভালো পারিস? লজ্জা লাগে না? তোদের মা বোনরাও কি সেই জায়গার? আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি তো ভদ্রভাবে ভিডিও করছি, আমি এখন অবধি ভদ্রভাবে ভিডিও করছি, কিন্তু তোরা যেভাবে আমাকে বাজে কমেন্ট, ওই চাঁদপাড়ার রেপিস্ট তোদেরকে লেলিয়ে দিয়েছে, কারণ নিজে পারবে না, ওর মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছি আমি। কি করে বন্ধ করেছি? যা চাঁদপাড়ার কালো পাঠাকে জিজ্ঞাসা কর। এবার তোদেরও কিন্তু ওই হালই করবো। আমি চাইছি না তোদের নিয়ে ঘাটাতে, কিন্তু তোরা যদি আমাকে ঘাটাতে চাস, আমরা কয়েকজন আছি, তোদেরও 12টা বাঁচিয়ে দেবো। এইটুকু অন ক্যামেরায় বলে গেলাম, একদম বলে দিলাম। মহিলাদেরকে সম্মান দিতে শেখ, না হলে জুতো আর ঝাঁটা পেটা খাবি, ঠিক আছে? জুতো আর ঝাঁটা পেটা কদিন আগে দেখেছিলিস না? দিলীপ ঘোষকে দিচ্ছিল জুতো ঝাঁটা পেটা, মহিলাদেরকে ডেনের মধ্যে ঢুকিয়ে দেবে, বাজে কথা বলছিল, শুনছিলিস না? তো এবার কিন্তু মহিলারা যদি নামে না, একদম জুতো খাবি, ভদ্র ভাষায় বলছি। আমার এটা কর্ম, আমি এই কাজটা করি। আমি সোশ্যাল মিডিয়াতে যাদেরই দেখি নোংরামো করে, যারা এখানে উলঙ্গ হয়ে ভিডিও করে, যারা বাড়ির কেচ্ছা নিয়ে এসে নোংরামো করে, যারা বেআইনি কাজ করে, হ্যাঁ, প্লাস্টিকে খাবার দেওয়া বারণ, যেখানে সরকার ব্যান করে দিয়েছে প্লাস্টিকে খাবার দেওয়া মানে ক্যান্সার হবে। তো সেই জায়গায় গরম তরকারি খাবার ফয়েল পেপারে না দিয়ে প্লাস্টিকে দিচ্ছিল কালিদি এবং মিষ্টিদির বিরুদ্ধেও আমি কথা বলেছি। মিষ্টিদি বলাতে চেঞ্জ করেছে, ফয়েল পেপার দেয়, কিন্তু কালিদি করছিল না, এখন করেছে চেঞ্জ। সেটাও আমাদের জন্য, ঠিক আছে? এটা আমাদের কাজ। তোরা যদি ভাবিস সেটা সোশ্যাল মিডিয়াতে, আজকে আমি তোদেরকে বলে রাখি, আমরা যে কাজটা করি সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও করি, বাস্তব মানে রাস্তাঘাটে ক্যামেরার পেছনেও করি, ঠিক আছে? তোরা জানিস না আমাদের কর্মটা কি। আমাদের এটা কাজ। আমরা আইনের বিরুদ্ধে যারা কাজ করে তাদেরকে সোজা পথে আনানোটা আমাদের কাজ। আইনের বিরুদ্ধে কোনো কাজ করতে দেব না, ঠিক আছে? তোরা যদি ভেবে থাকিস আমরা সোশ্যাল মিডিয়ার লোক, আবারও বলছি ভুল করছিস। আমরা সোশ্যাল মিডিয়ার লোক ঠিকই, কিন্তু তার বাইরেও আমাদের পরিচয় আছে, যেটা কিনা তোরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে বুঝতে পারবি। তাই এখানে আমরা প্রতিবাদ করি, যারা কাপড় খুলে উলঙ্গপানা করে তাদেরকে শায়েস্তা করি, এবং যারা বাড়ির কেচ্ছানে এখানে বিক্রি করে তাদেরকে শায়েস্তা করি। যারা 2 নম্বরই কাজ মানে বেআইনি কাজ, যেটা কিনা সরকার ব্যান করে দিচ্ছে, তারপরে ওটা তো বেআইনি কাজ,
ক্যামেরার সামনে অন, ক্যামেরায় দেখাচ্ছে তো বলবো না, এটা আমাদের কাজ, ঠিক আছে? আশা করি বুঝতে পারছিস। তাই ফালতু এসে এখানে কমেন্ট করবি না, আর যদি কমেন্ট করিস কর, ভদ্রভাবে কথা বল। নোংরা জায়গার সাথে যদি তুলনা করেছিস, ওই কালো পাঠার মতো কিন্তু তোদের অবস্থা হবে। কালো পাঠা যেরকম মুখ বন্ধ করে দিয়েছি, ও একটা আমার চরিত্র কি অন্য কারোর চরিত্র নিয়ে কথা বলতে পারবে না, ঠিক আছে? ওর দম দেখাচ্ছিল না, আমি বাড়িতে বসে আমার দম আমি দেখিয়ে দিয়েছি। আমরা, ঠিক আছে, কয়েকজন দম দেখিয়ে দিয়েছি। ওর কি হাল করবো লাস্ট অব্দি তোরা জানিস না, সেটা পরে জানতে পারবি। তাই চামচাগিরিটা কম কর, ঠিক আছে? চোর বেশ করেছি বলেছি, ওর বাড়ির লোক চোর বলেছে আগে। কে? ওর বাড়ির লোক, মিষ্টিদি চোর বলেছে ওদেরকে। তো বাইরের লোক তো চোর বলবেই, সেটা আবার নতুন কি আছে? বড় বড় কথা বলতে এসেছিস সেখানে? হ্যাঁ, ওই চাঁদপাড়া রেপিস্টের মতো যদি তোরা হতে না চাস, তাহলে ভদ্রভাবে কমেন্ট কর। তোদের আমার ভিডিও নাই বা পছন্দ হতে পারে, তোদের মতামত রাখতে পারিস, সেটা তেতোভাবেই রাখ, কিন্তু জঘন্য ভাষায় নয়। মহিলাদেরকে সম্মান দিতে শিখবি। যারা উলঙ্গ হয়ে এখানে ভিডিও করছে তাদেরকে ওই ভাষাগুলো বল, মানাবে। আমি এখানে নোংরা পানা করছি না, তাই আমাকে এই ভাষা বলবি না। তাহলে কিন্তু ওই কালো পাঠার মতো হাল তোদের ওইরকম করবো, পয়সা দেখবি পকেটে খসতে থাকবে। আমি কিন্তু খুব বারবার বলে দিলাম, তারপরে বলিস না যে কেন করলাম, ভদ্রভাবে বলে দিলাম। আর কিরে কালুয়া, লাস্টে একটা কথা বলি, কিরে চুরি করেছিস? মিষ্টিদির টাকাগুলো চুরি করে নিলি বল, হজম করে ফেললি বল, দিতে হলো না আমার দিকে ঝামেলাটা বাড়িয়ে। চোর কোথাকার, এই চোর। যেমন কালী তেমন কালীর ভাই তেমন ভাগ্নি। ওর ভাগ্নি আর কৈফত দিতে পারলো না, প্রমাণ দিতে পারলো না, টাকা নিয়ে ভিডিও করি। কালীও আর কৈফত দিতে পারলো না, প্রমাণ দিতে পারলো না। ওদের দুই বোনের অশান্তি নিয়ে আমি লাগিয়েছি। ফুড ব্লগার, কিছু ফুড ব্লগারগুলো আছে, যাচ্ছে আর অশান্তি লাগাচ্ছে আর আমার ঘাড়ে দোষ দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, ভিডিও আসতে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ আমার সঙ্গে থেকো। আর এরপরেও ভিডিও আসছে। টাটা।